আল্লাহ রাসূল বলছেন আশ-শাওমু ফি সালাসা, তিনটা জিনিসের মধ্যে অকল্যাণ আছে। আল মারআ, এক নম্বর স্ত্রীর মধ্যে অকল্যাণ আছে। দুই, ওয়াল ফারাস, বাহনের মধ্যে অকল্যাণ আছে। তিন, আল বাইত, ঘরের মধ্যে অকল্যাণ আছে। যে ঘরে থাকছেন বাপের সমস্যা ছিল, দাদারও সমস্যা, আপনারও সমস্যা, সন্তানের সমস্যা, এই বাড়ি আপনার না, বিক্রি করে দেবেন। এই বাড়ি অন্যের জন্য। এই কুলক্ষণের বাড়ি আপনার জন্য না, এটা বিক্রি করে আরেকটা কিনবেন, আরেকজন সুখে থাকবে, সেখানে সমস্যা নাই। আপনি গাড়ি কিনেছেন, চলতে পারেন না, এই অ্যাক্সিডেন্ট লেগেই থাকে, সমস্যা। এই গাড়ি আপনার জন্য না, গাড়ি বিক্রি করে আরেকটা কিনবেন, এটা অন্যের জন্য। এই গাড়ির মধ্যে অকল্যাণ আছে। আপনি কি বুঝতে পারলেন? বুঝেননি? প্রথমটার কি করবেন? প্রথমটার কি করবেন? আপনার বউকে মনে করছেন আসমানের ফেরেশতা নাকি? ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বউকে তালাক দিতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ। আপনি আমার কথা বুঝেন না? আমার কথা বুঝবেন না? আমি কি অন্য ভাষায় কথা বলছি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যবিহুল্লাহ, যার কারণে আরাফা, যার কারণে মুজদালিফা, যার কারণে মিনা, যার কারণে জামরা, যার কারণে জমজম, যার কারণে সাফা মারওয়া, এত বড় নবীর বউ যে তালাক দিতে পারে, এই অপরাধের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন বউকে তালাক দিয়েছেন। আপনি কি মুহাম্মদের চেয়ে বেশি মর্যাদাবান? খান্নাস মহিলাকে পুষার কি দরকার? তালাক দিতে পারেন না? আপনি পুষছেন কেন? কিয়ামত পর্যন্ত পুষলে বাড়িতে বরকত হবে না, হবে না, হবে না, হবে চলন্ত। প্রথম দিনে বুঝে নেব। শোনেন, বুঝার একটা নিয়ম বলে দিই, বুঝার একটা নিয়ম বলে দিই। শোনেন, বউ তালাক দিতে হবে এই জন্য বক্তব্য দিচ্ছি না, কি জন্য বলছি 1 মিনিট পরে বলতেছি, 1 মিনিট পরে বলতে। শোনেন, যেদিন বুঝবেন বউ আমার সেজে গুজে মার্কেটে যাচ্ছে, ওই দিন বুঝবেন সবচেয়ে নিকৃষ্ট মহিলা এটা, একে রাখা যাবে না। আবার ঠিক বলে, আমি হাদিস বলছি আর ঠিক বলছি। 13,225 নম্বর হাদিস, বাইহাকি সোয়াবুল ইমানের মধ্যে এসেছে, সুনানুল কুবরার মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাররু নিসাইকুম, তোমাদের মধ্যে নিকৃষ্ট মহিলা, জাহান্নামী মহিলা। তারা কারা? 1 নম্বর আল মুতাবাররিজাত, যারা নিজেকে দেখানোর জন্য সাজুগুজু করে। কাকে দেখানোর জন্য যাচ্ছে? এই মার্কেটে আপনার ওয়াইফ কাকে দেখানোর জন্য যাচ্ছে? বাড়িতে যখন থাকে এই বেকুব সবচেয়ে ময়লা পোশাক, ছেঁড়াটা আর পুরাতনটা পরে। আজ যখন লম্পট লুচ্চা যায় দেখানোর জন্য যায়, তখন সবচেয়ে ভালো পারফিউম, ভালো পোশাক পরে। যেদিন বুঝবেন সেই দিন একে তালাক দিয়ে দেবেন। বুঝবেন এই মহিলা পুষে কোনো লাভ হবে না। ওকে 30 না 300 বছর পুষলেও আপনার বাড়িতে কোনো বরকত হবে না। কারণ আল্লাহর নবী বলছেন, ওয়াশাররু নিসাইকুম, সবচেয়ে জঘন্য মহিলা, সবচেয়ে খারাপ মহিলা, ওর মধ্যে বরকত থাকতে পারে?